আমাদের বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সারা বাংলাদেশে ময়লা ডোবা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন করেছিলেন এই লেকের দক্ষিণ পাশে 2 নম্বর ব্রিজের গোড়ায়। সেটার উদ্বোধন করেছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব বর্তমান এলজেডি মন্ত্রী সদ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তার সাথে তখন বর্তমান ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান এবং এই এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এসএম জাহাঙ্গীরও ছিলেন। আমরা দীর্ঘ 54 দিন নেতাকর্মী এবং শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের নিজস্ব সকলে মিলে এটা নিজস্ব অর্থায়নে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় শেষ করেছিলাম। কিন্তু এই মাঝে 1.5 মাসের নির্বাচনী কাজে আমরা সকলে ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র দায়িত্বে আসছে, ক্ষমতা এসেছেন। এখন আমাদের সংগ্রামী চেয়ারম্যান যেটা ঘোষণা করেছেন 180 দিনের মধ্যে সারা বাংলাদেশে লেক খাল ডোবা নালা খনন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই দীর্ঘ প্রায় 5 কিলো রূপায়ণের গেট থেকে বিজিএমই পর্যন্ত আমরা যেটা পরিষ্কার করেছিলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিছু বাকি ছিল, আবার দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে কিছু অবৈধ স্থাপনা আছে। আমরা ইতিমধ্যে এখানে এই পাশেই সিটি কর্পোরেশনের এই উত্তরাস্ত জোন অফিস আমরা মানববন্ধন করেছিলাম যে এগুলো একটু ভেঙে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য অবৈধ যেগুলো স্থাপনা আমরা হকারদের বিরুদ্ধে নয়, তাদের যে কোনো জায়গায় পরিকল্পনা মাফিক বসানো হোক। কিন্তু আবার দেখতে পাচ্ছেন ব্যাপক ময়লা। গত আমরা 8 দিন ধরে কাজ করছি। আমাদের মূল কথা হলো এই লেকটাকে জীবিত রাখা, মৃত লেকটাকে, এবং এই ময়লা আবর্জনা পরিষ্কার করে আমরা 2 নম্বর যেখানে ব্রিজের গোড়ায় এটা শুভ উদ্বোধন হয়েছিল গত 4 মাস আগে, সেটা আমরা ওইখানে একটি শিশুদের জন্য পার্ক আমরা স্থাপন করেছি ফ্রি। আমরা সেটাও উদ্বোধন করব এবং 2 পাশে আমরা বনায়ন করব। এইটার মূল পরিকল্পনা। আমরা এই কাজগুলো আমরা এখন আগামী 4-5 দিনের মধ্যে শেষ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা শেষ করে আমরা ওই উদ্বোধনী কাজে যাব। সেখানে আমরা সুন্দরভাবে বৃক্ষরোপণ করব এবং 2 পাশে ওয়াকওয়ে রয়েছে প্রচুর, সেই ওয়াকওয়েগুলো আমরা অলরেডি পরিষ্কার করেছি। আগেও একবার বিএনপির মহাসচিব যখন এর উদ্বোধনের সময় বলেছিলেন যে আমি উদ্বোধন করলাম, ওই দিন আপনারা হয়তো ছিলেন, আমাকে এবং এখানে এসএম জাহাঙ্গীর যে এমপি নির্বাচন করেছিলেন, যে বলছে দেখো তোমরা আগে নামো, তাহলে শ্রমিকরা উৎসাহিত। আসলে এত পরিমাণ এখানে বাজে ময়লা, শ্রমিকরাও দেখেন আমাদের সাথে আজকে 20 জন শ্রমিক হয়ে আছে, হ্যাঁ, আর ওই পাশে কিছু শ্রমিক হয়ে আছেন, কিন্তু তারাও নামতে চায় না। সকলেই তো মানুষ আমরা। এখন আমরা যদি নিজেরা পরিষ্কার করার মূল কারণ হলো যদি কাজের স্পিডটা তৈরি হয় এবং তারাও সকলে নামে। আমি না নামা পর্যন্ত দেখি কেউ নামতে চায় না। তো আমি যখন নামি তাদের মধ্যে স্বাভাবিক কারণেই তারা চিন্তা করে আমরা একসাথে সংগঠন করি, আমরা সকলে এই সমাজের মানুষ, তাহলে তাদের মধ্যে উৎসাহটা আসে। নোংরা হয়ে আছে, যে কালো পানি যাচ্ছে, এগুলো ওই ময়লা ফেলতেছে। আবার এই যে পুল পাড়ের নিচে অনেক ময়লা, আমরা তো ময়লার মধ্যে অসন্তুষ্ট হয়ে পড়ে আছি। এখানে তো কোনো কেউ মশার এই যে সকাল থেকে পরিষ্কার করতেছে, আমরা এগুলো পরিষ্কার করলে আমরা অন্তত মশা থেকে বাঁচতে পারি সবাই। এটা ভালো উদ্যোগ, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে মশা মাছের উপদ্রব আমাদের অনেক ক্ষতি করে, অসুখ বিসুখ রোগ শোক বালা মুসিবত দেখা দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো ইনশাল্লাহ একটা ভালো উদ্যোগ। আমরা যখন ব্রিজ পার হইতাম তখন প্রচুর দুর্গন্ধ হয় এবং মশা দাঁড়ানো যায় না। তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, আশা করি ইনশাল্লাহ ওই মশা থেকে আমরা এখন পরিত্রাণ পাবো ইনশাল্লাহ।